যে কোনো একদিকে ড্রোন টান দিচ্ছে, যেটা নর্মালি কিন্তু হয় না, এবং ড্রোনটা কোনো একদিকে যেয়ে পড়ে যাচ্ছে, এবং যেখানটা পড়তেছে কন্ট্রোলারে ভৌতিক বিষয়ে উল্টা লোকেশন শো করতেছে। অলরাইট, ভিডিওটা যেই কারণে করছি, গত 7 দিন থেকে কি এমন হচ্ছে ডিজিআইয়ের যেগুলো ফ্ল্যাগশিপ ড্রোন আছে, যেমন DJI Air 3s, DJI Air 3, DJI Mini 4 Pro, DJI Mini 3 Pro, DJI Mini 5 Pro, এই ড্রোনগুলো কোনো কারণ ছাড়া অটোমেটিক্যালি ক্র্যাশ হচ্ছে। তো গত 7 দিন থেকে কি হচ্ছে এইটা নিয়ে কিছু কথা বলবো। অদ্ভুত কিছু জিনিস, সেটা হচ্ছে যে কোনো কারণ ছাড়া এই ড্রোনগুলো ক্র্যাশ করছে, এবং তার থেকেও অদ্ভুত ব্যাপার হচ্ছে ড্রোনগুলো যখন কন্ট্রোলার থেকে ডিসকানেক্ট হয় ওই টাইমে কিন্তু RTH মানে রিটার্ন টু হোম, যেখান থেকে ড্রোনটা ফ্লাই করেছে ওইখানটা ব্যাক করে, বাট ড্রোনগুলো সেখানেও ব্যাক করছে না। রিটার্ন টু হোমের বিষয়টা যদি আমি একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে, যদিও আমার কাছে ড্রোন নেই বাট আমি এইটা দিয়ে বোঝাচ্ছি। ধরুন এটা একটা ড্রোন, ওকে, এটা একটা ড্রোন। তো এই ড্রোনটা আমি ঢাকা ধানমন্ডি থেকে যেই জায়গা থেকে ফ্লাই করছি, একদম যেই পয়েন্ট থেকে ফ্লাই করছি সেই পয়েন্টটা ড্রোনটা ফ্লাই হওয়ার টাইমে একটা আইডি নিয়ে নেয়, ওই জায়গাটার একটা আইডি নিয়ে নেয়, ম্যাপের আইডি নিয়ে নেয়। তো নিয়ে নিলে কি হয়, ওটা ড্রোনের ক্যাশ মেমোরিতে অটোমেটিক্যালি সেভ থাকে। ড্রোনটা যখন RC মানে কন্ট্রোলার থেকে ডিসকানেক্ট হয়, রিমোট থেকে ডিসকানেক্ট হয়, ওই টাইমে কিচ্ছু করতে হয় না, ড্রোনটা যেখান থেকে ফ্লাই হয়েছে ওইখানটা অটোমেটিক্যালি এসে রিটার্ন হয়, মানে ওইখানটা অটোমেটিক্যালি এসে ল্যান্ড করে কোনো হ্যাসেল ছাড়াই। কিন্তু গত 7 দিন থেকে কি এমন হচ্ছে, ড্রোন অটোমেটিক্যালি কন্ট্রোলার থেকে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে এবং কোনোভাবেই এইটা রিটার্ন টু হোম আসছে না, মানে যে জায়গা থেকে ফ্লাই হয়েছে এই জায়গাতে আসছে না। তো এটার পিছিয়ে কী কারণ? আচ্ছা, প্রথমে যদি আমি বলি যে জ্যামার, ঢাকা সিটিতে জিনিসটা বেশি হচ্ছে, ঢাকার বাইরেও এটা হয়েছে। জ্যামার হচ্ছে এমন একটা জিনিস যে নেটওয়ার্কটাকে জ্যাম করে দেয়, ওয়্যারলেস সিগন্যালটাকে জ্যাম করে দেয়। ঢাকাতে আমি ধরলাম কয়েকটা পয়েন্টে হয়তো জ্যামার দিতে পারে, বাট ঢাকার বাইরে এখনও আমাদের বাংলাদেশ এত প্রাইভেসি সম্পূর্ণ দেশ হয়নি যে জ্যামার দিবে, ওকে। তো আমি সেদিন দেখলাম খুলনাতে একটা ড্রোনে এই অবস্থা, আবার ঢাকাতে তো হচ্ছেই। আরেকটা কারণ হতে পারে, আমরা যদি একটু OnePlus-এর দিকে যাই, OnePlus-এ কী হয়েছিল যে গ্রিন লাইন আসাটা কিন্তু খুব একটা স্বাভাবিক ছিল না। একটা আপডেট দিত, আপডেটের কারণে কিন্তু রিবনটা গরম হতো, ডিসপ্লের যে রিবনটা থাকতো ফ্লেক্সটা, ওটা গরম হওয়ার পরে ওইখান থেকে লাইটগুলো ছুটে যেয়ে একটা মানে পিক্সেলগুলো বার্ন হয়ে ওখানে একটা লাইন পড়ে যেত। এইটাই তো, তাই না? আচ্ছা, তো DJI এর রিসেন্টলি কিছু আপডেট এসেছিল এবং যাদের ড্রোন ক্র্যাশ করেছে তারা সে আপডেটগুলো দিয়েছিল। তো আপডেটগুলো